সরকার গঠনের পর মাত্র একদিন উপস্থিত হয়েছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি, আর তার ফলেই নিত্যদিন হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষরা। বুধবার রায়গঞ্জ ব্লকের গৌরী গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা কানুত্তর সিংহ অভিযোগ করে বলেন, এলাকার এক অসুস্থ অসহায় হাঁটতে না পারা ব্যক্তির শিল্পী ভাতার ফর্মে সই করাতে আসেন, কিন্তু এক সপ্তাহ ধরে এসেও পঞ্চায়েত সমিতির সভাপতিকে পাননি। ফলে এই আসা যাওয়াতে হয়রানির শিকার হতে হচ্ছে তাকে, আর কাজের কোনো অগ্রগতিও হচ্ছে না। ওই দপ্তরের কর্মী কবিতা রায় কার্যত স্বীকার করে বলেন, নির্বাচন ঘোষণার পর নির্বাচনী বিধি মেনেই সভাপতি আসতেন না। মাঝে একদিন এসেছিলেন, কিন্তু তিনি সেদিন ছুটিতে ছিলেন। রায়গঞ্জ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক কামাল উদ্দিন আহমেদ বলেন, নির্বাচনের পর পঞ্চায়েত সমিতির সভাপতি এসেছিলেন, তবে হয়তো নিয়মিত আসছেন না। ওনার সঙ্গে আজই যোগাযোগ করে নিয়মিত আসার কথা বলবেন বলে জানিয়েছেন তিনি। হেমতাবাদ বিধানসভার বিধায়ক হরিপদ বর্মন বলেন, কে কেন আসছে না সে বিষয়ে তিনি কিছু জানেন না, কিন্তু কাউকে না পেলে যদি তার সইয়ে কোনো কাজ হয় তবে যে কেউ নির্দ্বিধায় তার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এই প্রসঙ্গে তিনি বলেন, তার বাড়িতে যে কেউ আসতে পারেন বা খুব শীঘ্রই মহারাজাতে একটি কার্যালয় করতে চলেছেন, সেখানেও যোগাযোগ করতে পারেন। বলছি স্যার, দীর্ঘদিন থেকে পঞ্চায়েত সভাপতি অফিসে আসেন না। ইলেকশনের মাঝে একদিন এসেছিলেন, যেটা আমরা জানতে পারলাম। আজ পর্যন্ত তার ঘরে তালা মারা। কি বলবেন এই ব্যাপারে? না, এরকম কোনো ব্যাপার নেই। উনি এসেছিল ইলেকশনের পর ২-৩ দিন এসছে, কিন্তু রেগুলার আসছে না। আমি এটা দেখে নিচ্ছি যাতে উনি রেগুলার আসে, কথা বলে দেখে নিচ্ছি। কারণ কি, মানে এটা সমস্ত পঞ্চায়েতের লোকেরা কমপ্লেন করছে, এসে এসে তারা ঘুরে যাচ্ছে। ডবল ইঞ্জিন সরকার গঠন হওয়ার পর থেকে কি তিনি ভয় পেলেন যে কাজকর্ম করতে অসুবিধা হচ্ছে? না, এরকম কিছু তো আমার জানা নেই। তবে উনি এসেছিল, ইলেকশনের পর উনি এসেছিল। হয়তো রেগুলার আসতে শুরু করেনি। ইলেকশনের পর একটু সবাই এরকম আসে না। তবে আমি কথা বলে নিচ্ছি যাতে উনি রেগুলার আসে। কেন অনেকেই বিভিন্ন সার্টিফিকেট সই করতে আসছে। ওনার দরকার অফিসে। আমি উনাকে আজকেই যোগাযোগ করে নিচ্ছি যাতে উনি রেগুলার অফিস আসে। আমার নাম কানুত্ত কুমার সিংহ। বাড়ি ৯ নম্বর গড়ি অঞ্চল। এখানে কি করতে এসেছিলেন আজকে? এখানে সভাপতির সিগনেচার নিতে আসছিল। কি দেখলেন? ১ সপ্তাহ ধরে ঘুরছি। এখানকার স্টাফরা কেউ বলতে পারছে না ওনার কথা। কবে আসবে, কখন আসবে, আসবে কি আসবে না, কেউ বলতে পারছে না। সভাপতি আসছে না? আসছে না। আজকেও নেই? আজকেও নাই। এই যে প্রত্যেকদিন আপনি আসছেন, আপনার তো মানে পরিশ্রম হচ্ছে। হ্যাঁ, পরিশ্রম তো হচ্ছেই বৃদ্ধ বয়সে। এই যে কাজ হচ্ছে না, এই ব্যাপারে কি বলবেন আপনি? কি বলবো, এর বিকল্প কি করা যায় সেটাই ভাবছি। আপনি কোথাও অভিযোগ জানিয়েছেন এই ব্যাপারে? না, অভিযোগ জানেননি এখনো। জানাবেন জন্য আসছিলেন এখানে? হ্যাঁ? কিসের জন্য আসছিলেন? এখানে আমাদের গ্রামের একজন বয়স্ক মানুষ, ওর শিল্পী ভাতার ওই লাইফ সার্টিফিকেট দিতে পারেনি, অসুস্থ ছিল। হ্যাঁ, হাঁটতে পারে না। তো ওর কাগজটাই আমি নিতে আসছি সই নেওয়ার জন্য। ওটা সই নিয়ে শিল্পী অফিসে জমা দিব। লোকটা অসুস্থ, খুব অসহায়। এবং মাঝে ইলেকশনের পরে একদিন এসেছিলেন, আজ পর্যন্ত তার দেখা নেই। আজকেও তিনি আসেননি। অনেক গ্রামের লোকে ঘুরে যাচ্ছে। আজকেও একজন শিল্পী ভাতার একটা কার্ড করাতে এসে তিনি ঘুরে গেলেন, যে তার সই পেলেন না। কি বলবেন? সবার প্রথমে আমি আহ, প্রত্যেককে বলতে চাই, যদি কাউকে না পান আমার সাথে যোগাযোগ করবেন। আমার সইয়ে যদি সেই কাজটা হয় আমি তৎক্ষণাৎ করে দিব। আমি সকালকে বলছি, আমার বাড়ি আছে, আমার মহারাজাতে অফিস আমি করছি, খুব তাড়াতাড়ি শুরু করব। এবং আমার সাথে যোগাযোগ করলে সেই সইটা আমি সঙ্গে সঙ্গে করে দিব। আর আমি এখানকার বিডিও সাহেবের সাথেও আমি কথা বলবো, যেন এই ধরনের পরিষেবা মানুষ বিভিন্ন সইয়ের জন্য যেন ঘুরে না বেড়াতে হয়, সেই দিকে নজর দেওয়ার জন্য আমি বলবো।